শাশ্বত মুখার্জি এবং শারদ সম্মান শারদ দিয়ে বরণ করে নিচ্ছেন সম্মানীয় বিধায়ক। আমরা আমাদের মাঝে আমাদের আমন্ত্রণ করেছিলাম, আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা মহানীয় শ্রী সুভাষ লালা মহাশয়, তিনি উপস্থিত আছেন। ওনাকে আমরা খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বরণ করে নেব। সেই সঙ্গে আমাদের সকলের জননেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির পরামর্শ ও নির্দেশ ক্রমে আমাদের নবগ্রাম ব্লকের বিধায়ক সেই সঙ্গে বিজয় সম্মেলনে আমাদের রাজ্য পার্টির নির্দেশক্রমে খড়গ্রাম ব্লক সহ রাজ্যের প্রতিটি ব্লকে জেলায় আর কি এই বিজয় সম্মেলনী হচ্ছে। এই বিজয় সম্মেলনীতে আমরা সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আমাদের পার্টির যে সর্বস্তর অর্থাৎ শাখা সংগঠনের সকলকে নিয়ে আমাদের এই ঐক্যবদ্ধ এবং আমাদের যে সম্মেলন আর কি, এছাড়া মেসেজ একটাই যে আমাদের সম্প্রীতিকে বজায় রাখা, আমাদের রাজ্য সরকারের যে উন্নয়ন আছে সেটাকে সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই কাজগুলো, এবং যে আমাদের সাংগঠনিক যে কাজ সে কাজগুলোও যেন ঠিক যে শৃঙ্খলার মধ্যে থেকে পার্টির নির্দেশ মতো করা আর কি। অর্থাৎ দুটো বিষয়ে রাখা, এক হচ্ছে যে আগামী দিনে যে ইলেকশন আসছে সেই ইলেকশনে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকা, আর দুই হচ্ছে এই ইলেকশনে মানুষের কাছে যে আমাদের দিক থেকে মেসেজ দেওয়া, যেটা হচ্ছে যে এই উন্নয়নকে আগামী দিনে অব্যাহত রাখা, যার জন্য আমাদের প্রার্থীকে আমাদের পার্টিকে মানুষের পাশে থেকে যেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে নিয়ে আসেন। বিজেপির বিরুদ্ধে একটা অভিযোগ করলেন, যারা শারীরিকভাবে সক্ষম তাদের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে, আরেকবার যদি অভিযোগটা বলেন। দেখুন, বিষয়টা হচ্ছে কি, সোশ্যাল জাস্টিস একটা ডিপার্টমেন্ট আছে কেন্দ্রের, সেই সোশ্যাল জাস্টিস ডিপার্টমেন্টকে আমরা আমাদের কানেবু আমরা সঙ্গে গিয়ে দিল্লিতে গিয়ে আমরা প্রতিবেদন দিয়েছিলাম। সেই প্রতিবেদনের বেসিসে আমাদের এই জঙ্গিপুর যে লোকসভা প্রতিটি ব্লকে গিয়ে তিনারা নিরীক্ষণ করেছিলেন। সে নিরীক্ষণের পরে 29,000 বেনিফিশিয়ারি প্রায় সঙ্গে ছিল নওদা ভগবানগোলা, মানে জঙ্গিপুর মানে লোকসভা ছাড়াও আরও কয়েকটা ব্লক যুক্ত ছিল আর কি। তাতে বেনিফিশিয়ারির সংখ্যা 29,000 এবং ম্যাটেরিয়ালের অ্যামাউন্ট হচ্ছে 12.5 কোটি টাকা। এটা ম্যাটেরিয়ালটা এসেও আছে। আমরা সোশ্যাল জাস্টিস ডিপার্টমেন্টকে বারবার বলেছি, ফারাক্কাও বলেছি, লোকসভার মধ্যে বলেছি, তিনার দপ্তরে গিয়ে বলেছি, এমনকি প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ছিলেন তিনাকেও গিয়েও আমরা বলেছি, কিন্তু নো রেসপন্স। আমরা মনে করি যে এটা বাংলার প্রতি এটা একটা বঞ্চনা। যারা তারানগরে আজকে পদ্মা ভাঙনের স্থায়ী সমাধানের জন্য বিধায়ক হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক, কেন্দ্র বা রাজ্যকে না দায়ী করে মুর্শিদাবাদ জেলার জনপ্রতিনিধিদের দায়ী করেন। তিনি বলেন 22 জন এমএলএ এবং 3 জন এমপি রয়েছে, তারা সোচ্চার না হলে কখনোই সমস্যার সমাধান হবে। কী বলবেন? দেখুন, আমি এই বিষয়ে মন্তব্য করতে চাই না। আমরা যথারীতি আমাদের ব্লক, জেলা এবং রাজ্যকে বিষয়টা জানিয়েছি, তিনারা করছেন। দেখুন, আজকে 17 অক্টোবর যে বিজয় সম্মেলনে আমার খড়গ্রাম বিধানসভার সমস্ত নেতৃত্ব, সমস্ত স্তরের নেতৃত্ব, জনপ্রতিনিধি, আমার সাংসদ জনাব খলিল রহমান সাহেব, সাউনি সিংহ রায়, সেই সঙ্গে কালীচন্দ্র মণ্ডল বিধায়ক এবং অন্যান্য শাখা সংগঠনের যারা নেতৃত্ব সবাই এসেছিলেন, এবং সেই সঙ্গে বিভিন্ন এলাকা বুথ থেকে সক্রিয় কর্মী এবং ত্রিস্তরীয় জনপ্রতিনিধি সবাই উপস্থিতিতে আজকে বিজয় সম্মেলন যে নগর কলেজে হয়ে গেল, সত্যি আমরা অভিভূত আপ্লুত এই কারণে যে আমরা একটা টার্গেট বেঁধে আমরা স্বল্প সংখ্যক আসনের ব্যবস্থা করেছিলাম, কিন্তু মানুষ অত্যুৎসাহী হয়ে, আগ্রহী হয়ে, আন্তরিকভাবে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেভেলপমেন্ট, কনস্ট্রাকশন, জনহিতকর প্রকল্প, সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা, এই সমস্ত দিকে তারা অত্যন্ত প্লিজড হয়ে, আকৃষ্ট হয়ে আজকে সবাই এসেছে। এবং আমরা শুধু যে
বিজয় সম্মেলনী আমরা ইফতার পার্টি থেকে আরম্ভ করে যেগুলো প্রোগ্রাম করি সেটা শুধু ভোটের জন্য নয়, আমরা সম্প্রীতি বজায় রাখার জন্য এবং জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই একসঙ্গে মিলিত হই। তা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম যার যা উৎসব সবার, তাই আমরা একসঙ্গে ঈদ করি, একসঙ্গে ইফতার করি, একসঙ্গে দুর্গাপূজা করি, একসঙ্গে কালী পুজো করি। আজকে একসঙ্গে বিজয় সম্মেলনে মিলিত হয়েছি, সবাই একত্রিত হয়েছি এবং সেই সঙ্গে তো ডেভেলপমেন্ট আছে, আমরা মানুষের পাশে আছি, মানুষ আমাদের সঙ্গে আছে। সুতরাং ইলেকশনের জন্যে ঝাঁপাই না, আমরা নিজেরা কাজ করে যাই। মানুষ ভোট দেওয়া যে তৈরি। মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 26-এ চতুর্থবারের জন্য আবার ক্ষমতা আনবে, এটা সময়ের অপেক্ষা। সামনে এসআইআর শুরু হচ্ছে, তাহলে মানুষকে কি বার্তা দেবেন? এই এসআইআর বলতে গেলে এটা কেন্দ্র সরকারের একটা চক্রান্ত, কোনো প্রয়োজন ছিল না। এটা একটা গোষ্ঠীকে এটা চক্রান্ত করে এরকম করছে, মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে ঝামেলার মধ্যে ফেলছে, বিরক্ত করছে। সুতরাং এই এসআইআর বলুন আর এই যে বাংলা ভাষা নিয়ে যেভাবে বাংলা ভাষাভাষীদের উপরে যে অত্যাচার চালাচ্ছে, এগুলো কোনো মতেই বরদাস্ত করা যায় না। সুতরাং এটা আমরা ধিক্কার জানাই এবং এটা যে সাম্প্রদায়িক সরকার, যে স্বৈরাচারী সরকার, যে কেন্দ্র সরকার চলছে তার চক্রান্ত, সে এমনিতেই রাজ্যে কোনো রকম কলকে না পেয়ে আজকে এরকম বাংলাভাষীদের উপর অত্যাচার এবং এসআইআর করছে, যাতে এখানে একটা গোষ্ঠীকে এখান থেকে তাড়িয়ে দেওয়া যায়, বিভ্রান্ত করা যায়, বিরক্ত করা যায়, এই তাদেরকে ঝামেলায় ফেলা যায়। এইসব কারণে তারা এসআইআর করছে। এসআইআর করে কিছু হবে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে। আগামী 26-এ ব্যাপক সংখ্যা 250-এর বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ওই নবান্নের 14 তলায় বসবে এবং দেশকে সুন্দরভাবে তার পরিষেবা দেবেন। তার জন্য যাদের চিন্তা, তাদের ভাবনা, সেই অঞ্চল সভাপতি যারা সব সময় কিভাবে ব্লক শক্তিশালী হবে, কিভাবে জেলা শক্তিশালী হবে তার দায়িত্ব সবসময় বহন করে চলে, সেই অঞ্চল সভাপতিদের আমরা একে একে বরণ করে নিচ্ছেন আমাদের মহিলা নেত্রীরা। প্রত্যেককেই আমরা বরণ করে নিচ্ছি, একে একে প্রত্যেককেই বরণ করে নেওয়া হবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদকের দায়িত্ব যিনি পালন করছেন সম্মানীয় শ্রী কানহাই চন্দ্র মণ্ডল মহাশয়, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার মাটি, বাংলার জান, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ 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 হে ভগবান। চন্দ্র মণ্ডল মহাশয় নবগ্রাম বিধানসভার ফুলের তোলা তুলে দিচ্ছে শাশ্বত মুখার্জি এবং মেমন্ড তুলে দিচ্ছে সম্মানীয় বিধায়ক। বরণ চলছে, পরে পরেই আমরা সহযোগিতায় রৌশনা বেগম মুর্শিদাবাদ জেলা পরিষদের বরণ করে নেওয়া হচ্ছে সম্মানীয় হুমায়ুন। আমরা পরে পরে বরণ করে নেব যিনি আমাদের এই বিজয় সম্মেলনে করে নিচ্ছেন। আমরা আমাদের সম্মানীয় বিধায়ককে বরণ করে নিচ্ছি। তার সাথে সাথে আমাদের একজন ছাত্র, তিনি তার আর্টের মাধ্যমে জেলার প্রাক্তন সভানেত্রী এবং রাজ্য কমিটির জেনারেল সেক্রেটারি আমার বন্ধু সাউনি সিংহ রায় মহাশয়া, সেই সঙ্গে আমার 2 ব্লক সভাপতি হুমায়ুন কবির এবং শাশ্বত মুখার্জি, আরেকজনকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো। আমার খড়গ্রাম ব্লক থেকে জেলার ছাত্রের এই প্রথম কোন সভাপতি নিযুক্ত হয়েছেন এবং সাধারণ সম্পাদকের দেওয়া দায়িত্ব রাজ্য সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন
যিনি আমাদের পার্শ্ববর্তী ব্লকে একদিকে কর্মাধ্যক্ষ, আমরা বরণ অলরেডি করেছি, মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ মার্জি, তাকে সকলের প্রিয়, যিনি একসময় জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যানের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে